পশ্চিমা কাউন্সিলিং পদ্ধতিতে একজন ব্যক্তির বিভিন্ন অপরাধকে বিভিন্ন যুক্তি দিয়ে সমর্থন করা হয়, যাতে ব্যক্তি মানসিকভাবে শান্তিতে থাকতে পারে এবং তার অপরাধের যে গ্লানি সেক্ষেত্রে সে মুক্ত থাকতে পারে। তাদেরকে বলা হয় যে তুমি যেমন তেমনই থাকো, সুখী হচ্ছে তোমার মূল বিষয়, অর্থাৎ তুমি সুখে থাকবা, এটাই তোমার মূল দর্শন হওয়া উচিত বা তোমার মূল জীবনের মূল বিষয় হওয়া উচিত। সেক্ষেত্রে তুমি যে পূর্বে যে অপরাধটা করেছো সেক্ষেত্রে তুমি সেটা নিয়ে ভেবো না। কিন্তু ইসলামের দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে মানুষের পূর্বের গুনাহগুলোকে উপেক্ষা করার সুযোগ ইসলাম দেয় নাই, বা পূর্বের অপরাধকে বিভিন্ন যুক্তি দিয়ে সমর্থন করার সুযোগ ইসলাম দেয় নাই। সেক্ষেত্রে ইসলাম এর বিকল্প হিসেবে তওবার ব্যবস্থা করেছে। ব্যক্তিকে বলা হয় যে তুমি অপরাধ করেছো, সেক্ষেত্রে তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যদি তুমি খালেস নিয়তে তওবা করতে পারো। যেমনটি আল্লাহ তাআলা কোরআনের সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেন। এক্ষেত্রে ব্যক্তির যদি আন্তরিকভাবে তওবা করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার যে পূর্বে যে কৃত যে গুনাহগুলো আছে সেগুলোকে মাফ তো করবেনই এবং সাথে সেগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। তওবার গুরুত্ব সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, তবে সেই ভুলকারীদের মধ্যে সেই সর্বোত্তম যে তওবা করে। অর্থাৎ ইসলামে তওবাকে খুবই গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। আসুন আমরা আমাদের ভুলগুলোকে সংশোধিত হই, ভুলগুলোকে আমরা তওবার মাধ্যমে মাপ চেয়ে নিই আল্লাহর কাছে। ধন্যবাদ সবাইকে।